আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কোনো প্রচুরক শ্রেণীর মধ্যমান ৬২। প্রচুরক শ্রেণীর মধ্যমান দেওয়া আছে ৬২। শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে ৬৪। তাহলে শ্রেণীর নিম্ন সীমা কত? অর্থাৎ শ্রেণীর মধ্যমান হলো ৬২, উচ্চ সীমা ৬৪, নিম্ন সীমা কত? তাহলে আমরা জানি প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা যোগ প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা ভাগ ২। এটা হলো সূত্র। তারপর ধরে নিলাম প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হইল ক। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা ধরে নিলাম ক, কারণ উচ্চ সীমা তো দেওয়াই আছে। এই যে উচ্চ সীমাটা দেওয়া আছে, নিম্ন সীমাটা বের করতে হবে, আবার মধ্যমান দেওয়া আছে। তাহলে আমরা কি করব? নিম্ন সীমাটা ক ধরলাম। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান তাইলে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ ২। এটা হলো নিম্ন সীমা। এই যে নিম্ন সীমা ধরে নিছি ক, তাহলে এটা ক নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ ২। এখন শর্ত মতে এই ৬২ সমান এত। এই দুইটা সমান হলো কিভাবে? এই ৬২ কি? ৬২ দেখো ৬২ হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান। এই ৬২ হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে এই সূত্রটা কি? সূত্রটা তো প্রচুরক শ্রেণীর মধ্যমান, এই যেটা না, তাহলে সূত্রটা সমানত আমরা এই মানটা পেয়েছি না, এই যে এটা পেয়েছি এটা। তাহলে এটা যদি প্রচুরক শ্রেণী মধ্যমান হয়, এটাও যদি প্রচুরক শ্রেণী মধ্যমান হয়, শর্ত মতে দুইটা কি সমান না? অবশ্যই দুইটা সমান। এখন সমাধান করো। সমাধান করলে বা এই যে এই লাইনটা কেমনে হইল? আড়াআড়ি গুণ, এই সংখ্যাটা উপরে, 2 হইল নিচের, আর এই সংখ্যাটা উপরের, এদিকে নিচে কিছু না থাকলে মনে মনে 1। এখন 1-এর সাথে এই সংখ্যাটা গুণ করে দিলাম, তাহলে কত হবে? এতই হবে। 1-এর সাথে যারই গুণ যারই ভাগ ততই হবে। এই 1 দা এই সংখ্যাটারে গুণ করলাম, এই যে এত হবে, এটা হবে। তারপর সমান সমান দিয়া এখন 2 দিয়া এই সংখ্যারে গুণ, এটা উপরে 2 নিচে, উপরে নিচে গুণ, আড়াআড়ি গুণ হলে যে উপরে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, আড়াআড়ি গুণ, এরম 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 আড়াআড়ি গুণ। তাহলে 2 দ্বারা ৬২ রে গুণ করলে কত হয়? ১২৪। এখন এই ৬৪ কিন্তু সমান সমানের বামে প্লাস, ডানে গিয়ে হয়ে গেছে মাইনাস। অর্থাৎ সমান সমানের ডান বাম যেদিকেই সংখ্যা পরিবর্তন হবে, পক্ষান্তর হবে, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ৬৪ বাম পাশে ছিল প্লাস, এই যে বাম পাশ ডান পাশ সমান সমানের ডান পাশে গিয়ে হয়ে গেছে মাইনাস। এখন প্লাসে মাইনাসে মাইনাস, ৬৪ থেকে ২৪, এই যে ১২৪, এই ১২৪ থেকে এই ৬৪ বাদ দেব। এই যে ১২৪, এই ১২৪ থেকে ৬১ বাদ দিয়ে দেব, ৬৪ বাদ দিয়ে দেব, কত থাকবো? ৬০। তাহলে কর মান পাইলাম ৬০। ক সমান কত ধরা হয়েছিল? দড়ি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ক। তাহলে কর মান যদি ৬০ হয়, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ৬০। এই হলো উত্তর। খুদা হাফেজ।